দর্শক, অনেক স্বপ্ন করে মনে স্বপ্ন বুনেছিলেন আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে লাভবান হবেন। সব কিছুই ঠিক আছে, গাছে টমেটোও ধরেছে, কিন্তু দেখতে পেলেন এক ধরনের কীড়া আপনার টমেটোগুলোকে ছিদ্র করে ফেলছে। দর্শক, এই পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, গ্রীষ্মকালীন টমেটো অনেকে শখের বসে কিংবা অনেকে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন, আর অনেকেই এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে আপনি নিরাশ হয়ে পড়েন। দর্শক, অনেকগুলো ভুলের কারণে গ্রীষ্মকালীন টমেটো করে আপনি সফল হতে পারছেন না। দর্শক, প্রথম ভুলটি করেন আপনি জাত বাছাই করতে গিয়ে, আর দ্বিতীয় ভুলটি করেন দর্শক এই যে শেড দেখছেন, এই শেড নির্মাণে ভুলের কারণেই আপনি সফল হন না। তৃতীয় ভুলটি করেন আপনি সঠিক হরমোন প্রয়োগ না করার কারণে। দর্শক, এছাড়াও আরও অসংখ্য ভুল করার কারণেই আপনি এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে পারেন না। দর্শক, এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে সর্বশেষ পরীক্ষিত কৌশলগুলো আপনাদেরকে জানাবো 15টি পর্বে। প্রত্যেকটি পর্বে থাকবে কৃষকরা কোন কোন ভুলগুলো করে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে এবং এই ভুল উত্তরণে আপনি কী পদক্ষেপগুলো নেবেন, বিস্তারিত সব তথ্য। দর্শক, এই 15টি পর্ব ধারাবাহিকভাবে দেখে যদি আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করেন তাহলে আপনি ইনশাআল্লাহ শতভাগ সফল হবেন। এই 15 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে হরমোন প্রয়োগ আবশ্যক নয়, তবে একবার ফুলে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা 6টি জাতের তথ্য। দ্বিতীয় পর্বে থাকবে হরমোন প্রয়োগ ও ছাউনি আবশ্যক নয়, তবে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন হাইব্রিড 3টি সেরা গ্রীষ্মকালীন টমেটোর জাতের তথ্য। তৃতীয় পর্বে থাকবে ছাউনি ও হরমোন প্রয়োগ আবশ্যক এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা 6টি জাতের তথ্য। চতুর্থ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর বীজ শোধন চারা উৎপাদন কৌশল। পঞ্চম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে জমি তৈরি, সুষম সার প্রয়োগ ও ছাউনি তৈরির কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ, সেচ ও নিষ্কাশন ও অপরিসার প্রয়োগ কৌশল। সপ্তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে খুঁটি দেওয়া ও হরমোন প্রয়োগ পদ্ধতি। অষ্টম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর সাদামাছি পোকা ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। 11তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ বা উইল্টিং রোগ ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর নাভিদশা বা মরক রোগ ব্যবস্থাপনা। 14তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর মোজাইক ভাইরাস রোগ বা হলুদ পাতা কোঁকড়ানো রোগ ব্যবস্থাপনা। দর্শক, 15তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা। আর এই গ্রীষ্মকালীন টমেটো চাষের আগে এই 15টি পর্ব দেখে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন, কারণ গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে অনেকগুলো ভুলের কারণে প্রায় 80% থেকে 90% কৃষক ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, সবগুলো পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখবেন এবং এই পর্বগুলো দেখেই আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করবেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন। আজকে থাকছে 10ম পর্ব। দর্শক, এই পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনার এই গ্রীষ্মকালীন টমেটোতে যখন ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হবে তখন ফলের বৃন্তে একটি ক্ষুদ্র আংশিক বদ্ধ কালচে ছিদ্র দেখা যাবে এবং ক্ষতিগ্রস্ত ফলের ভিতরে পোকার বিষ্ঠা ও পচন দেখা যাবে। এ ধরনের ফল নির্ধারিত সময়ের পূর্বেই পেকে যাবে, কিন্তু বাজারজাত করতে পারবেন না। কীরা প্রায় প্রতিটি ফলের অংশবিশেষ ক্ষতি করে, ফল থেকে ফলে ঘুরে ঘুরে বেড়ায় এবং প্রায় সবগুলো ফলই তারা ধ্বংস করে। গাছের গোড়ায় মাটিতে কীরা পুত্তলিতে পরিণত হয়। পূর্ণবয়স্ক পোকা অনেক ডিম পাড়তে সক্ষম। এরা দিনের বেলা তৎপর থাকে এবং সন্ধ্যার প্রাক্কালে বেশি তৎপরতা দেখা দেয়। দর্শক, প্রতি সপ্তাহে একবার ডিমের পরজীবী যেমন ট্রাইকোগামা, টেলিনোমাস অথবা টেট্রাস্টিকাস পোকা প্রতি হেক্টরে 1 গ্রাম
অবমুক্ত করবেন, সেখানে অন্তত 40,000 থেকে 45,000 পূর্ণাঙ্গ টাইকোগামা বের হয়ে আসবে এবং কীড়া নষ্টকারী পরজীবী পোকা যেমন ব্রাকন হেভিটর হেক্টর প্রতি 1 ব্যাংকার বা 800 থেকে 1200টি হিসাবে পর্যায়ক্রমিকভাবে মুক্তায়িত করতে হবে বা ছেড়ে দিতে হবে। দর্শক, আদাভাঙ্গা নিম বীর্যের নির্যাস 50 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে 10 দিন পর পর যদি আপনি এই নিমের নির্যাস 2 থেকে 3 বার স্প্রে করেন, তাহলেও কিন্তু আপনার টমেটোর এই ফল ছিদ্রকারী পোকা দমন হয়ে যাবে। দর্শক, আপনার এই টমেটোর ফল ছিদ্রকারী পোকার আক্রমণ যখন মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায় অর্থাৎ ইটিএল ক্রস করে, তখন আপনারা সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে উসমানি পদ্ধতিতে সঠিক কীটনাশক সঠিক সময়ে সঠিক মাত্রায় এবং সঠিক নিয়মে স্প্রে করবেন। এক্ষেত্রে টলফেনফাইরাট 20%, অ্যামামেকটিন বেনজয়েড 5% কম্বিনেশন গ্রুপের বাইটারের ইমাটল 25 SC অথবা হেলেজের শাটডাউন এর যে কোনো একটি 4 মিলি পার লিটার, অথবা অ্যামামেকটিন বেনজয়েড 5% ও ইন্ডক্সাকার 30% কম্বিনেশন গ্রুপের পেস ইম্পোর্টেড তরাজ 35 WDG 1 গ্রাম পার লিটার, অথবা নোভালুরান 5.25% বা অ্যামামেকটিন বেনজয়েড 0.9% কম্বিনেশন গ্রুপের আইসকো ইন্টারন্যাশনালের গুন্থার 6.15 SC অথবা জেইউর নোভাজাইড 2 মিলি পার লিটার, অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন ও অ্যামামেকটিন বেনজয়েড কম্বিনেশন গ্রুপের অরণ্যর ল্যাটিন 15 WP ম্যাপেগ্রোর মাহিতিন এর যে কোনো একটি 2 গ্রাম পার লিটার, অথবা ক্লোরোফেনাফায়ার 100 গ্রাম ও অ্যামামেকটিন বেনজয়েড 20 গ্রাম কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের ডাইমেনশন 12 HC, জেংবাং এগ্রিকেয়ারের টেম্পেস্ট 12 HC, রোফ্যাগ্রোর পিউনি 20 WG, ন্যাশনালের ফ্যানজেট 25 EC এর যে কোনো একটি 1 মিলি পার লিটার, অথবা প্রাফেনোফোস কিউ সাইপারমেথ্রিন কম্বিনেশন গ্রুপের সিনজেন্টার সবিক্রন 425 EC, সিটেডের রকেট ইনতেপার দামদামা 440 EC এর যে কোনো একটি 2 মিলি পার লিটার, অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন ও ফাফেনোফোস কিউ কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের ল্যামডাফস 1 মিলি পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং 10 দিন পর পুনরায় স্প্রে করবেন। দর্শক, খেয়াল রাখবেন, এই ভিডিওতে যেসব কীটনাশকগুলোর নাম বলা হয়েছে এগুলো সবগুলোই স্পর্শক, পাকস্থলী এবং অন্তর্বাহী গুণসম্পন্ন। সুতরাং এই কীটনাশক আপনারা এই গ্রীষ্মকালীন টমেটোতে স্প্রে করলে কমপক্ষে 21 দিন এই গাছ থেকে টমেটো সংগ্রহ করা থেকে বিরত থাকবেন। আপনারা গাছ থেকে পাকা টমেটোগুলো সংগ্রহ করে তারপর এই কীটনাশকটি স্প্রে করবেন, যাতে করে 21 দিনের মধ্যে আপনার এই পাকা টমেটো সংগ্রহ করতে না হয়। দর্শক, 11তম পর্বে আসছে গ্রীষ্মকালীন টমেটোর ড্যাম্পিং অফ বা গোড়া পচা রোগ ব্যবস্থাপনা। দর্শক, এই চারা রোপণের পরপরই গোড়ায় পচন ধরে গ্রীষ্মকালীন টমেটোগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে এই বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।